যে বিষয়ে তোমার কোনো ইলম নাই সেই বিষয়ে কোনো কথাও বলবা না। আর আমরা ওই সমস্ত বিষয়ে বেশি কথা বলি, ওই সমস্ত বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাই। আর কথাগুলো আমাদের কানে ঢুকে, কিন্তু আসলে আমলের ক্ষেত্রে কারোর মধ্যেই পাওয়া যায় না। এখানে শুনে যাবেন, কান সুখ করে বের হয়ে যাবেন, কিন্তু পরবর্তী দিন আবার দেখা যাবে ঠিকই এসে ঝগড়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে বাদিরু বিল আমাল, তোমরা আমলগুলো করার ক্ষেত্রে প্রতিযোগিতা করো। ফিতানান কাকাতইল লাইলিল মুজলিম, ওই সময়ের পূর্বে, যে সময় অমাবস্যার গভীর অন্ধকারের মতো ফিতনা চতুর্দিকে গ্রাস করে ফেলবে, ওই রকম সময় আসার পূর্বে তোমরা নেক আমলগুলো করার প্রতিযোগিতা করো। তা আজকে দেখেন সব জায়গায় কিন্তু অমাবস্যার অন্ধকারের মতো ফিতনা ছড়িয়ে আছে। রাস্তায় হাঁটতে গেলে সেখানেও ফিতনা, কোথাও খাইতে গেলে সেখানেও ফিতনা, কারোর সাথে লেনদেন করতে গেলে সেখানেও ফিতনা, সম্পর্ক করতে গেলে সেখানেও ফিতনা। তো সব ফিতনা আমাদেরকে অমাবস্যার কালো অন্ধকারের মতো গ্রাস করে রেখে দিয়েছে। এরপর রাসূলুল্লাহ বলেছেন যে ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, অমাবস্যার রজনীর মতো ফিতনা যখন চতুর্দিকে গ্রাস করে ফেলবে, ওই সময় একজন ব্যক্তি সকালবেলা মুমিন থাকবে আর বিকালবেলা কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা সে সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলা সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সে তার দ্বীনদারিত্বকে বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়। আজকে কিন্তু সেটাই হচ্ছে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন ওই সময়ের পূর্বে সতর্ক হও, নেক আমলগুলো করো। তো আমাদের জীবনটা আমাদের জন্য ফিতনা স্বরূপ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু ফিতনার একটি অর্থ হচ্ছে পরীক্ষা, আর আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদের জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করে দেখার জন্য কে কত উত্তম আমলকারী সেটা দেখার জন্য। তো সেজন্য আমাদের জীবন, আমাদের যৌবন, এগুলো আমাদের পরীক্ষা স্বরূপ, ফিতনা স্বরূপ। আর এই ফিতনার জন্য এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেবেন এবং এই পরীক্ষার ফলাফল আমাদেরকে দিবেন। এই পরীক্ষার রেজাল্ট না নিয়ে কিয়ামতের দিন আমাদের এক কদমও সামনে পিছনে যেতে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজির 2417 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসাল আন খামসিন, বনি আদমকে এক কদমও লড়তে দেওয়া হবে না 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। তো সেখানে তাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে, তার বয়স সম্পর্কে, হায়াত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, কিভাবে সে সেটা ব্যয় করেছে। তো সুতরাং আমার হায়াত আমার জন্য ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো সুতরাং আমার যৌবনও কিন্তু আমার জন্য ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। তা আমার জীবন, আমার বয়স, আমার যৌবনের প্রতি আমাদের সতর্ক হওয়া উচিত। এরপর আমার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমার ইলম সম্পর্কে, আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এইভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকভাবে যে সুস্থ অঙ্গগুলো দিয়েছেন, এই অঙ্গগুলো আমাদের জন্য ফিতনা স্বরূপ। কারণ যাকে সুস্থতা আল্লাহ দেননি, সে যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলে, সে যদি বলে কিয়ামতের ময়দানে যে ওই ব্যক্তি সুস্থ থেকে কি করেছে, তো সেই দিন আপনি কি জবাব দিবেন? আমার এই হাত সুস্থ, আমার এই জবান সুস্থ, আমার চোখ সুস্থ, আর এই সুস্থ অঙ্গগুলো দিয়ে দেখা যাচ্ছে আমার জবানের কাছে আরেকজন ভাই নিরাপদ নয়, আমার হাতের কাছে আরেকজন ভাই নিরাপদ নয়। তো যার জবানের কাছে, যার হাতের কাছে আরেকজন ভাই নিরাপদ নয়, তার এই জবান, তার এই হাত, তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তার জন্য ফিতনা স্বরূপ হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং তোমাদের অন্তর, সব বিষয়ই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। এই জন্য বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, যে বিষয়ে তোমার কোনো ইলম নাই সেই বিষয়ে কোনো কথাও বলবা না। আর আমরা ওই সমস্ত বিষয়ে বেশি কথা বলি, ওই সমস্ত বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাই। আর কথাগুলো আমাদের কানে ঢুকে, কিন্তু আসলে আমলের ক্ষেত্রে কারোর মধ্যেই পাওয়া যায় না। এখানে শুনে যাবেন, কান সুখ করে বের হয়ে যাবেন, কিন্তু পরবর্তী দিন আবার দেখা যাবে ঠিকই এসে ঝগড়া করবেন। এজন্য উদ্দেশ্য আমল করাটা হচ্ছে উদ্দেশ্য। কথা শুনে যদি আমল না করেন, এটা আরো বড় ফিতনা। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।